নমস্কার ভিউয়ার্স। বাংলাদেশে বসবাসকারী জনগণের 90%ই মুসলমান। 90% মুসলমান এটা সমস্যা নয়। সমস্যা হচ্ছে এদেশের 70% মুসলমান মনে প্রাণে ভারত বিদ্বেষী। ভারতে জনসংখ্যার 120 কোটি হিন্দু ধর্মাবলম্বী। এটাই বাংলাদেশের 70% মুসলমানের সমস্যা। তারা প্রতিটা দিন ভারত দখল করার নেশা মাথায় নিয়ে আল্লাহর কাছে মান্নাত করে নামাজ পড়ে। এরা গাজওয়াতুল হিন্দ করবে। গাজওয়াতুল হিন্দ মানে হিন্দুস্তান বা ভারতকে দখল করবে। ভারত যদি অস্ত্র সরঞ্জামে শক্তিশালী না হতো তাহলে এই 18 কোটি জনসংখ্যার বাংলাদেশ অনেক আগেই 145 কোটি জনসংখ্যার ভারত দখল করতে রওনা দিত। এটা বাংলাদেশের 6 বছরের মাদ্রাসা শিশুটার মনেও থাকে। ভারতের কোনো ক্রিকেট খেলা শুরু হলে লক্ষ্য করবেন বাংলাদেশি মুসলমানরা সারা দিন ভারতকে গালিগালাজ করে। ভারত হারলে বাংলাদেশে ঈদ হয়। ভারতে যদি কোনো অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায় তাহলে বাংলাদেশে 70% মুসলমানরা আলহামদুলিল্লাহ আল্লাহ বলে। এর মানে হচ্ছে আমি খুশি হয়েছি, তৃপ্তি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহকে ধন্যবাদ। এই তো গত কিছুদিন আগেই ইউনিস সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পরদিন থেকে রাজনৈতিক নেতারা বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু আর হিংসার দেশ মনে করে ভারতকে। এমন কোনো দিন নাই বাংলাদেশে রাজনীতিবিদরা ভারতবর্ষকে গালি দেয় না। পাকিস্তানের সাথে যুদ্ধ লাগার পর 70% বাংলাদেশি মুসলমানের মনে প্রাণে চাইছিল পাকিস্তান যেন ভারতকে দখল করে, ভারতের সবাইকে যেন পারমাণবিক বোমা দিয়ে পাকিস্তান মেরে ফেলে। আর একটা কথা, বাংলাদেশের 70% মুসলমান ভারতের 20 কোটি মুসলমানদের ভাই মনে করে না, তবে পাকিস্তানি মুসলমানদের বোন জামাই মনে করে। এত কথা বলছি কেন? বলছি এই জন্যই যে ভারতকে এত গালি দেয়। বাংলাদেশের বিপদে পড়লে সবার আগে ভারতই কিন্তু রক্ষা করতে আসে। ভারতকে গালি দিয়ে এখন ভারতে কেন ফ্লাইট নামে? বিপদে ভারতই বাংলাদেশের ত্রাণকর্তা, যার প্রমাণ আজকে আবারও দিয়েছে মহান ভারত। বাংলাদেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে বাংলাদেশের সকল ফ্লাইট ভারতের কলকাতায় অবতরণ করতে দিয়েছে আমাদের এই মহান ভারতবর্ষ। তাই ভারতবর্ষ আমাদের সরকারকে ধন্যবাদ, এবং বাংলাদেশেরও সেটা মনে রেখে ভারতবর্ষকে ধন্যবাদ দেওয়া উচিত। কি মনে করেন বন্ধুরা? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।